হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন টু মাই চ্যানেল। আজকের ক্লাস, যেটা মেনলি ফোর্থ ক্লাস, এই ক্লাসে আমরা আলোচনা করছি ডাটা ইন্টারপ্রিটেশনের, অর্থাৎ 3rd জানুয়ারি 2026-এর শিফট 1-এর কোশ্চেন পেপার। তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো এবং তোমাদের যদি ভ্যালুয়েবল ফিডব্যাক থাকে বা কোনো সাজেশন থাকে তোমরা অবশ্যই তা কমেন্ট করে জানিও। তো চলো তাহলে একদম প্রথম প্রশ্ন যা বলা রয়েছে দেখে নেওয়া যাক এবং সলভ করা যাক টেবিলটা। এখানে যে টেবিলটা রয়েছে এটা মেনলি একটা কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্টসের নাম্বার দেওয়া রয়েছে এবং সেই সাথে সাথে ওখানকার একটা রেজাল্টসটা কী দেওয়া রয়েছে এটা দেখে নেওয়া যাক। বলছে ধরো দুটো এক্সাম হয়েছিল, বিএ, বিএসসি, বিকম, বিবিএ, এগুলোতে দুটো এক্সাম হয়েছে। একটা হচ্ছে মিড সেম, মিড সেমিস্টারের এক্সাম, আর একটা হচ্ছে কি এন্ড সেম। ওকে, তো মিড সেমিস্টারে এবং এন্ড সেমিস্টারে দুটোতেই ফেল করে গেছে। দুটোতেই ফেল করেছে কতজন? 28 জন বিএ ডিপার্টমেন্ট থেকে। বিএসসি ডিপার্টমেন্ট থেকে 23 জন, বিকম থেকে 17 জন, বিবিএ থেকে 27 জন। বোথ টেস্টেই ফেল করেছে ওরা। মিড সেমে ফেল করেছে কিন্তু এন্ড সেমে পাস করেছে, সেটা কতজন? বিএ থেকে 14, বিএসসি থেকে 12, বিকমে 8 জন, বিবিএতে 13 জন। একই রকমভাবে মিড সেমে পাস করেছে, অর্থাৎ মিড সেমে পাস করেছে কিন্তু এন্ড সেমে ফেল করে গেছে, এরকম স্টুডেন্ট বিএতে রয়েছে 6 জন, বিএসসিতে 17, বিকমে 9, বিবিএতে 15 জন। বাকি পাস্ট ইন বোথ প্রত্যেকটা টেস্টেই পাস করেছে কতজন? বিএ থেকে 64 জন, 55 জন বিএসসি থেকে, 46 জন বিকম থেকে এবং 76 জন বিবিএ থেকে। তো এই ছিল মোটামুটি করে একটা ডেটা দেওয়া রয়েছে। এবারে কি প্রশ্ন বলেছে সেটা দেখে নেওয়া যাক। হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দ্য 4 প্রোগ্রাম? এই 4টা প্রোগ্রামের মধ্যে কতজন স্টুডেন্টস রয়েছে? তাহলে কতজন স্টুডেন্টস আমরা পাবো কি করে? টোটাল যে নাম্বার রয়েছে বিএ, বিএসসি, বিকম, বিবিএ, সবগুলো নাম্বারকে একসাথে যদি প্লাস করে নিই তাহলে আমরা টোটালটা পেয়ে যাব। দেখো এখানে বিএ ডিপার্টমেন্টে 28, 14, 6 এবং এরপরে রয়েছে 64। এটা তোমাদেরকে একটু ক্যালকুলেশনটা মানে প্লাস করে নিতে হবে। 28 প্লাস 14 প্লাস 6 প্লাস 64 ইকুয়াল টু 112, অর্থাৎ বিএ ডিপার্টমেন্ট থেকে 112 জন রয়েছে। সিমিলারলি বিএসসিতে 23 জন, তারপরে 12 জন, 17 জন নেক্সট, এবং তারপরে রয়েছে 55 জন। তাহলে এখানকার টোটাল বিএসসিতে স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 107 জন। সিমিলারলি বিকমে রয়েছে 17 জন, 17 প্লাস 8 সমান 25, 25-এর সাথে আমরা যদি 9 যোগ করি তাহলে হবে 34 এবং তার সাথে যোগ করলে 46 হয়ে যাবে 80 জন। এবং বিবিএতে যেমন রয়েছে 27 জন, 27 প্লাস 13 যোগ করলে হচ্ছে 40, 40-এর সাথে প্লাস 15 বা 15 এবং তার সাথে রয়েছে 76। তাহলে অল টুগেদার 131, অর্থাৎ 131 জন স্টুডেন্ট। এবার এই 4টে ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকে যদি আমরা একসাথে ক্যালকুলেশন করে নিই টোটাল নাম্বারটা, তাহলে আমরা টোটাল স্টুডেন্টসের সংখ্যা পেয়ে যাবো। তাহলে দেখো 102, 107, 80 আর 131 একসাথে যোগ করলে কত? 7, 2, 9, 1, 10-এর 0। টোটাল স্টুডেন্টসের সংখ্যা হচ্ছে 0 থাকছে হাতে। আচ্ছা, 10-এর 0 হাতে থাকছে 1 আর 1 2, 2, 2 আর 2 10, 3 13, 3 হাতে থাকছে 1, 1 2 3 4, টোটাল 430, অর্থাৎ 430 জন স্টুডেন্ট। ওকে, এইভাবে হতে পারে। তাহলে এইভাবে যোগ করলে অর্থাৎ পুরো সমগ্র ডিপার্টমেন্টের সমস্ত স্টুডেন্টের সংখ্যাটাকে যদি আমরা একসাথে ক্যালকুলেট করে নিই তাহলে পেয়ে যাব টোটাল নাম্বার অফ স্টুডেন্টসের সংখ্যা। খুবই ইজি। নেক্সট কি বলা রয়েছে, নেক্সট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। পরের প্রশ্ন বলেছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন বিএসসি প্রোগ্রাম টু দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন বিকম প্রোগ্রাম? তাহলে বিএসসি প্রোগ্রামের স্টুডেন্টসের সংখ্যা এবং বিকম ডিপার্টমেন্টের স্টুডেন্টসের সংখ্যার রেশিও। বিএসসি প্রোগ্রামের স্টুডেন্টসের সংখ্যা 107 এবং বিকমে রয়েছে 80 মানে 80। তাহলে 107 আর 80, 107 তাহলে 107 is to 80। তাহলে দেখো এটাকে আমরা কাটাকাটি করব। কাটাকাটি তো যদি না হয় তাহলে দেখো একদম ক্লিয়ারলি অপশন 3। ওকে, ক্লিয়ার, খুবই সোজা। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 2। দেখো এখানে বলেছে যে হুইচ প্রোগ্রাম
হ্যাজ দ্য লোয়েস্ট পাসিং পার্সেন্টেজ ইন এন্ড সেমিস্টার টেস্ট। তাহলে একদম প্রথমে এখানে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে পার্সেন্টেজ, বাট পাসিং পার্সেন্টেজ, পাসের হার বের করতে হবে কোন সেমিস্টারে, এন্ড সেমিস্টারে, আর সেটা হবে সবচেয়ে কম। ক্লিয়ার? তাহলে দেখো এবার একটা একটা কথা প্রথমে তোমরা বলো, বা এই যে টেবিল থেকে তোমরা আগে ডিডাক্ট করো, যে এন্ড সেমিস্টারে পাসিং পার্সেন্টেজ নির্ণয় করতে গেলে বা এন্ড সেমিস্টারের পাসের হার নির্ণয় করতে গেলে আমাদেরকে তাহলে কোন কোন দুটো লাইন দেখতে হবে, কোন কোন দুটো রোকে দেখতে হবে। একদম প্রথমে যারা যে কোনো দুটোতে পাস করেছে, দুটো টেস্টেই পাস করেছে তাদেরকে নিব, নিশ্চয়ই তারা এন্ড সেমিস্টারের মধ্যে পড়বে। প্লাস যে এন্ড সেমিস্টারে পাস করেছে, এন্ড সেমে পাস করেছে কিন্তু মিড সেমে ফেল করে গেলেও হবে। দেখো মিড সেমে ফেল করেছে বাট এন্ড সেমে পাস করেছে কে, তাহলে এই টেবিলটা, অর্থাৎ এই রোতে যে স্টুডেন্টগুলো রয়েছে ওদের মধ্যে আমাদের ক্যালকুলেশনটা হবে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারলে কিরকম হচ্ছে জিনিসটা। আগে বোঝো যে আমি টোটাল স্টুডেন্টস বিএতে, বিএ প্রোগ্রামে টোটাল স্টুডেন্টস ছিল 112 জন, তাহলে টোটাল স্টুডেন্টস 112। এখানে এন্ড সেমে পাস করেছে কতজন, দেখো এন্ড সেমে পাস করেছে কতজন, 64 বিএ প্রোগ্রাম। তাহলে বিএ প্রোগ্রামে একটা টেস্ট দেখো 64 জন, অর্থাৎ 64 জন স্টুডেন্টস টোটাল পাস করেছে, প্লাস মিড সেমে ফেল করেছে কিন্তু এন্ড সেমে পাস করেছে, অর্থাৎ এন্ড সেমে যেহেতু চেয়েছে, এন্ড সেমের পাসের হার চেয়েছে, তাহলে এন্ড সেমের 14 জনকেও আমরা নিয়ে নেবো একসাথে। তাহলে টোটাল হয়ে গেল 78, অর্থাৎ 78 জন স্টুডেন্ট কিন্তু একদম এন্ড সেমে পাস করেছে। এন্ড সেমের পাস করা স্টুডেন্টসের সংখ্যা, এন্ড সেমের পাস করা বিএর স্টুডেন্টসের সংখ্যা 78 জন। এখানে বলো দেখি টোটাল স্টুডেন্টস কতজন ছিল, টোটাল স্টুডেন্ট ছিল 112 জন, অর্থাৎ 112, 112 জন স্টুডেন্ট। এবার এখান থেকে আমরা পাসের হার কি করে নির্ণয় করবো, পাসের হারটা কত হবে, পাসের হার এখান থেকে আমরা পাবো কি করে, তাহলে 78 বাই টোটাল, দেখো টোটাল কতজন পাস করেছে আউট অফ কতজন স্টুডেন্ট ইন্টু 100। ওকে, এবং এই হিসেবে যদি দেখা যায় তাহলে এটা আমরা পাবো 2 3 6, 2 9 18, 2 6 2 5 10, 2 6 12, 2 2 4, 16, 2 8 16, আচ্ছা 2 5 10, এখানে 0, 2 14 28, 2 2 4, 2 25 50। আচ্ছা এটা তোমরা টোটাল যদি ক্যালকুলেশন করো তাহলে পাবে 69.64%। ক্লিয়ার? 69.64%। তাহলে এটা পার্সেন্টেজের নিয়ম, যে টোটাল পাস করা স্টুডেন্টসের সংখ্যা, টোটাল পাস করা স্টুডেন্টসের সংখ্যা বিএতে, আর টোটাল স্টুডেন্টের সংখ্যা, ওকে, তার ভেতরেই পার্সেন্টেজটা নির্ণয় করা যায়। অর্থাৎ এটা তেমনি চলে এলো এন্ড সেম বিএ ডিপার্টমেন্টের। সিমিলারলি বিকম, বিকম ডিপার্টমেন্ট তেমনি বিএসসি ডিপার্টমেন্টের, বিএসসি ডিপার্টমেন্টে তেমনি রয়েছে, বিএসসি ডিপার্টমেন্টে রয়েছে 12 জন আর 55 জন, তাহলে 12 আর 55 যোগ করলে হচ্ছে ওটা টোটাল 67 জন স্টুডেন্ট, টোটাল 67 জন স্টুডেন্ট। টোটাল স্টুডেন্টসের সংখ্যা কত ছিল, 107 জন, অর্থাৎ 107 ইন্টু 100 দিলে আমরা এটা পাসের হার পেয়ে যাব। পাসের হার কতজন এটা তোমরা ক্যালকুলেশন করে দেখবে, বাট এটার সংখ্যা হবে 62.62% বিএসসি। সিমিলারলি নেক্সট আমরা দেখব বিকম। বিকমের টোটাল পাস করা স্টুডেন্টসের সংখ্যা 8 জন প্লাস 46 জন, অর্থাৎ 54 স্টুডেন্টস, 54 জন। টোটাল পাস করা স্টুডেন্টসের সংখ্যা ছিল 54 জন, টোটাল স্টুডেন্ট রয়েছে 80 জন। এটা তেমনি কাটাকাটি একই রকম ভাবে তোমরা করবে, একই রকম ভাবে কাটাকাটি করলে এটার সংখ্যা আসবে 67.5% বিকম। এরপরে সবশেষে পড়ে রয়েছে বিবিএ। বিবিএ, বিবিএতে তেমনি দেখো, বিবিএতে তোমরা দেখতে পাবে যে টোটাল এন্ড সেমিস্টারে পাসের সংখ্যা ছিল 13 প্লাস 76, 13 আর 76 যোগ করলে হচ্ছে 89 বা 89। টোটাল স্টুডেন্টস এখানে কতজন ছিল, 131 জন।
তাহলে পাসের হার এখানে নির্ণয় করতে হবে, 100 দিয়ে ভাগ করলে আমরা পাসের হার পেয়ে যাবো এবং এর সংখ্যাটা দাঁড়াবে 67.94%। ক্লিয়ার? ওকে। এবারে নেক্সট কাজ হচ্ছে যে কোথায় সবচেয়ে কম, কোন ডিপার্টমেন্টে সবচেয়ে কম স্টুডেন্ট বা লুইং মানে লোয়েস্ট পার্সেন্টেজ কোথায়। দেখো 69.64, 67.94, 67.5, 62.62। তাহলে স্বাভাবিকভাবে 62.62 অর্থাৎ বিএসসি ডিপার্টমেন্ট, অপশন 2 হয়ে যাবে এটার সঠিক উত্তর। ভেরি ইজি। নেক্সট প্রশ্ন বলেছে হুইচ প্রোগ্রাম হ্যাজ দ্য হাইয়েস্ট ফেলিওর রেট ইন দ্য মিড সেমিস্টার টেস্ট। তাহলে একই রকমভাবে মিড সেমিস্টার টেস্টটাকে আমরা ধরবো। মিড সেমিস্টারে সবচেয়ে বেশি ফেল করেছে কতজন স্টুডেন্ট, বা কোন প্রোগ্রামে সবচেয়ে বেশি ফেল করার স্টুডেন্টের সংখ্যা কি করে পাবো। দেখো তাহলে একদম প্রথমেই কোন কোন রোগুলোকে নেব। এক, মিড সেমে ফেল করেছে কোথায়, দেখো মিড সেমে ফেল করেছে, ফেল ইন মিড সেমিস্টার। ওকে, ফেল ইন মিড সেমিস্টার, তাহলে এই রোটাকে আমরা ধরবো আবার। আর দুটো প্রোগ্রামই ফেল করেছে অর্থাৎ এই নাম্বারটাকে। তাহলে তেমনি একই রকমভাবে আগের ক্যালকুলেশনের মতো দেখো বিএ ডিপার্টমেন্টে টোটাল ফেল করা স্টুডেন্টসের সংখ্যা হচ্ছে 8, 4, 12, 2, হাতে থাকছে 1, 3, 4, 42, অর্থাৎ 42 জন স্টুডেন্ট ফেল করেছে মিড সেমে ফেল করেছে 42 জন। টোটাল স্টুডেন্টসের সংখ্যা কত ছিল, 112 জন, 112। এবারে এইটার পার্সেন্টেজ যদি দেখা যায়, বা তাহলে পার্সেন্টেজে দেখা যাবে হাইয়েস্ট ফেলিওর রেট। হ্যাঁ, তাহলে পার্সেন্টেজ এটা করলে পাবে 37.5%। এটা বিএ ডিপার্টমেন্টের গেল। সিমিলারলি বিএসসি ডিপার্টমেন্টে টোটাল পাস করা স্টুডেন্টসের সংখ্যা, টোটাল দুটো টেস্টেই ফেল করেছে 23 জন, মিড সেমে ফেল করেছে 12 জন, টোটাল ফেল করা স্টুডেন্টসের সংখ্যা হচ্ছে 35। এবার এই পার্সেন্টেজটা কত হবে, আউট অফ টোটাল স্টুডেন্ট কত ছিল, 107 জন টোটাল ছিল স্টুডেন্ট। তাহলে এটাকে আমরা ভাগ করলে পাবো 32.71% বিএসসি ডিপার্টমেন্ট। সিমিলারলি বিকম ডিপার্টমেন্টে 17 আর 8, 25 জন টোটাল ফেল করেছে বোথ টেস্টে, আউট অফ 80 স্টুডেন্ট, 80 জন স্টুডেন্টের মধ্যে, এবং এর যে পার্সেন্টেজ অর্থাৎ এখানে পাস করার যে হার সেটা দাঁড়াবে 31.25%, অর্থাৎ বিকমের পাসের হার এটা। এবং সিমিলারলি বিবিএ ডিপার্টমেন্টের টোটাল স্টুডেন্টসের সংখ্যা, টোটাল বোথ টেস্টে অর্থাৎ প্রত্যেকটা টেস্টে ফেল করেছে প্লাস মিড সেমে ফেল করেছে টোটাল স্টুডেন্টসের সংখ্যা 27 আর 13 একসাথে যোগ করলে হচ্ছে 40। আউট অফ স্টুডেন্ট টোটাল স্টুডেন্টসের কত ছিল সংখ্যা, 131। এটার রেটটা হবে 30.53%। এইবারে বলেছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে কোন ডিপার্টমেন্টে হাইয়েস্ট ফেলিওর রেট। তাহলে সবচেয়ে হাইয়েস্ট ফেলিওর রেট কোথায় আছে বলো, 37.5, 32.71, 31.25 আর 30.53। দেখো বিএ ডিপার্টমেন্টে সবচেয়ে বেশি ফেলের রেটটা বেশি, 37.5, অর্থাৎ অপশন 1 হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, এবারের এই ডাটা ইন্টারপ্রিটেশনের একদম শেষ প্রশ্নে, ইফ দ্য নাম্বার অফ স্টুডেন্টস পাসিং আ টেস্ট, যদি ধরো কোন নাম্বার অফ স্টুডেন্টসের অর্থাৎ স্টুডেন্টসের সংখ্যা যারা পাস করেছে কনসিডার করা হয়, যেটা মেনলি ফর comparison of the different level of two tests. If the number of students passing a test be considered a criterion for comparison of difficulty level of two tests, তাহলে দুটো টেস্টের ডিফিকাল্টি লেভেলের উপরে বিচার বিবেচনা করে বা তুলনা করে একটা পাসের হার আমরা দাঁড় করাবো, ধরে নিলাম। তাহলে বলো দেখি, দেন মিড সেমিস্টার টেস্ট of which of the following program was the least difficult? তাহলে এই মিড সেমের কোন 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 ডিপার্টমেন্টের মিড সেমটা সবচেয়ে কম ডিফিকাল্ট হয়েছিল। ওকে, তাহলে আমাদেরকে দেখতে হবে কম ডিফিকাল্ট কোন ডিপার্টমেন্টের মিড সেম হয়েছিল। এবারে বলো যে যে ডিপার্টমেন্টে মিড সেমে
ফেলটা কম হয়েছে, পাসটা বেশি হয়েছে, নিশ্চয়ই সেই ডিপার্টমেন্ট থেকেই সবচেয়ে ওখানে কোশ্চেনটা কম ডিফিকাল্ট হয়েছিল। কঠিন প্রশ্ন, কঠিন কম হলে প্রশ্ন যখন যতটা ইজি হবে, প্রশ্ন যখন কঠিন কম হবে তখন বেশি ছেলে পাস করবে। তাহলে আমাদের কোন ডিপার্টমেন্টে মিড সেমে স্টুডেন্ট বেশি পাস করেছে সেই হিসেবে আমাদেরকে তাহলে এখানে রোটাকে দেখতে হবে। তাহলে দেখো পাস্ট ইন বোথ টেস্ট, এই ডেটাটাকে নিবে, প্লাস পাস্ট ইন মিড সেমিস্টার বাট ফেলড ইন এন্ড সেমিস্টার। ওকে, তাহলে এই ডেটাটাকেও নেব। তাহলে একই রকমভাবে বিএ ডিপার্টমেন্টে টোটাল বিএ ডিপার্টমেন্টে টোটাল স্টুডেন্টসের সংখ্যা যারা পাস করেছে সেটা হবে 70 আউট অফ কতজন স্টুডেন্ট ছিল? 112 জন। এটারও তেমনি একই রকমভাবে পার্সেন্টেজে নির্ণয় করে নিতে হবে, এবং পার্সেন্টেজে নির্ণয় করলে তোমরা পাবে 62.5%। ওকে, নেক্সট বিএসসি ডিপার্টমেন্টে 17 জন আর 55 জন যোগ করলে হচ্ছে 72 জন স্টুডেন্ট। ওকে, আচ্ছা, 7 5 12 2 অর্থাৎ 72 আউট অফ 107 স্টুডেন্টস, 107 জনের মধ্যে 72 জন পাস করেছে, তাহলে 67.9% স্টুডেন্ট বিএসসি। নেক্সট রয়েছে বিকম, বিকমে টোটাল স্টুডেন্ট একই রকমভাবে হবে 55 জন আউট অফ 80 স্টুডেন্টস, এবং এটা হবে 100 জনের ক্ষেত্রে যেহেতু 100% রেট এটা আমরা নির্ণয় করবো, তাই 68.75%। এবং শেষে রয়েছে বিবিএ। এই বিবিএ ডিপার্টমেন্টে তেমনি একই রকমভাবে টোটাল স্টুডেন্ট হবে 69 আউট অফ 131। ওকে, আউট অফ এটাকে 100 দিয়ে গুণ করবো এবং সেটার সংখ্যা পাবো 69.47%। এবার এই নিরিখে যদি দেখা যায় সবচেয়ে হাইয়েস্ট পার্সেন্টেজ কোথায়, সবচেয়ে হাইয়েস্ট পার্সেন্টেজ রয়েছে বিবিএ ডিপার্টমেন্টে। ওকে, এবার হাইয়েস্ট পার্সেন্টেজ এখানে হয়েছে মানে সবচেয়ে কম কঠিন অর্থাৎ লিস্ট ডিফিকাল্ট এই প্রোগ্রামটা। দেখো প্রশ্ন সোজা হলেই তবেই তো ওখানে পাসের হার বেশি থাকবে, সেই নিরিখে সবচেয়ে পাসের হার বেশি কোথায়? পাসের হার বেশি কোথায়? বিবিএ ডিপার্টমেন্টে। এবার বিবিএ ডিপার্টমেন্টে পাসের হার বেশি বিবিএ ডিপার্টমেন্টে, আর সেই জন্য এটা কম ডিফিকাল্ট, তাই অপশন 4 হয়ে যাবে সঠিক উত্তর। এবার আমি আশা করি বোঝাতে পেরেছি তোমাদের এই ব্যাপারটা। তো তাও আমি আরেকবার ক্লিয়ার যদি করে দিই এখানে, যে প্রশ্নে বলেছিল প্রথমে যে ইফ দ্য নাম্বার অফ স্টুডেন্টস পাসিং আ টেস্ট উই কনসিডার্ড এ ক্রাইটেরিয়ান ফর কম্প্যারিজন অফ ডিফিকাল্টি লেভেল অফ টু টেস্ট। তাহলে মিড সেম না, যে কোনো দুটো টেস্টের উপরে নির্ভর করেই কিন্তু যদি ডিফিকাল্টি লেভেলটা চেক করা হয় তাহলে বলতে হবে দেন মিড সেমিস্টার টেস্ট অফ হুইচ অফ দ্য ফলোইং প্রোগ্রাম ওয়াজ লিস্ট ডিফিকাল্ট। তাহলে কোন প্রোগ্রামের মিড সেমিস্টার টেস্টটা সবচেয়ে কম ডিফিকাল্ট হয়েছিল। তাহলে দেখো মিড সেমে পাসের সংখ্যাই তো আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তাহলে মিড সেমে পাস করেছে, এন্ড সেমে ফেল করুক, বাট আমার মিড সেমে পাস করেছে এই স্টুডেন্টটাকে নিব, আর টোটাল পাস করেছে কতজন স্টুডেন্টকে নিব, এই দুটো স্টুডেন্টকে আমরা একসাথে প্লাস করেছি। কার সাথে প্লাস করেছি? এবং সেটাকে আমরা পার্সেন্টেজ নির্ণয় করেছি টোটাল স্টুডেন্টসের সাথে। সেই হিসেবে পুরোটা ক্যালকুলেট করার পরে আমরা দেখতে পেলাম যে বিবিএ ডিপার্টমেন্টে এন্ড সেমিস্টারে বিবিএ ডিপার্টমেন্টে মিড সেমিস্টারে পাসের হার সবচেয়ে বেশি, এবং এখান থেকে এই কনক্লুশনে আসা গেল যে বিবিএ ডিপার্টমেন্টের কোশ্চেনটা কম ডিফিকাল্ট হয়েছিল। সেই নিরিখে বিবিএ ডিপার্টমেন্টের অপশন 4 হয়ে যাবে এটা সঠিক উত্তর। তো এই ছিল মোটামুটি করে এই ইউজিসি নেটের 3 জানুয়ারি 2026 এর শিফট 1 এর মোটামুটি কোশ্চেন পেপার ডেটা ইন্টারপ্রিটেশনের। তো তোমাদের যদি কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে তোমরা ভিডিওটাকে পজ করে প্রশ্নটাকে দুবার পড়বে এবং নিজেরা সলভ করার চেষ্টা করো। যেখানে হেল্প বুঝতে পারবে না সেখানেই ভিডিওটা রিপিটেডলি দেখবে, এবং আশা করি তোমরা ওই জায়গাটা তোমরা বুঝতে পারবে। তো এই ছিল মোটামুটি আজকের ক্লাস। থ্যাংক ইউ সো মাচ সকলকে ক্লাসটা করার জন্য। আর উপরের প্লে লিস্টে এই এই প্লে লিস্টে দেওয়া থাকবে যেখানে এর আগের ক্লাস এবং এর পরবর্তী ক্লাসগুলো আপডেট করা থাকবে, তোমরা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ সকলকে।
ক্লাসে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা সকলে খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো। বাই বাই।